জি, কয়েকটি প্রশ্ন জমে গেল। একটা করি যে মানে সব দলগুলো দেখছি যে নূরের উপর হামলার প্রতিবাদ করেছে। কিন্তু আপনাদের জাতীয় পার্টির অফিসের যে হামলা হলো, মানে বিএনপি, জামাত, এনসিপি কেউ তো আসলে বা অন্য কোনো দল, তারা এই বিষয়ের তো কেউ প্রতিবাদ করছে না। আপনি বলছেন যে বিএনপির উপর দায়িত্ব, কিন্তু কেউ প্রতিবাদ কেন করছে না? যে আমরা মনে করি আসলে বিপি নুরের উপর যে আঘাতটি হয়েছে এটি এত সিরিয়াস, স্বাভাবিকভাবে অন্য বিষয়টা কিছু চাপা পড়ে গেছে। তবে সকলেই উচিত এই ঘটনাগুলোর সূত্রপাত যেন ভবিষ্যতে না হয় সে বিষয়ে সকল দল মিলে ঐক্যমত হওয়া উচিত। কেউ কোনো হুম, পার্টির অফিসে আগুন দিতে যাবে না, কেউ কোনো পার্টি অফিসের চেয়ারম্যানকে অ্যারেস্টের জন্য দাবি জানাবে না। মানে এই ধরনের নেগেটিভ রাজনীতি, প্রোপাগান্ডা রাজনীতি, হুম, ট্যাগিং রাজনীতি, ডিভিশনবাদ, বিভাজন তত্ত্ব তো বাংলাদেশকে কুড়ে কুড়ে খাবে এবং বাংলাদেশে ক্যান্সার হিসেবে কাজ করবে এই বিভাজন তত্ত্ব। তো সকল রাজনৈতিক দল যদি দেশকে ভালোবেসে থাকে, অ্যাটলিস্ট যারা জুলাই আন্দোলনের ফ্রন্ট ফাইটার ছিল, জুলাই আন্দোলন যারা করেছে, আমরাও করেছি বাট আমাদেরকে এখন স্বীকার করা হবে না, বা যারা স্বীকৃত করেছে তাদেরকে এই ঐক্যমত্যটা সৃষ্টি করতে হবে। তা নাহলে ভবিষ্যতে তারা দেশ চালাতে পারবে না। হয়তোবা সেটাই মহাপরিকল্পনার অংশ, যেন ভবিষ্যতে তারা দেশ চালাতে না পারে। এবং ইনডাইরেক্টলি এই জিনিসগুলো কিন্তু বিগত আওয়ামী লীগকে হেল্প করে। দেশ যত অস্থিতিশীল হবে তত আওয়ামী লীগের আমলটার গুরুত্ব বাড়বে, আওয়ামী লীগের ফিরে আসার গুরুত্ব বাড়বে এবং তত বেশি বর্তমান সরকার মেলাইন জি, হবে। বর্তমান সরকার জি, নিজেকে কি কেন হবে মেলাইন সেটি আপনার করছে? একটা অ্যানালাইসিস বুঝতে পারছি।